এখন মেলার চত্বরটা ফাঁকা। মাতৃ প্রতিমা সত্যি অসাধারণ, অন্য ধরনের প্রতিমা। কাকু জল ছাড়া হবে তো? ভাবছি একটু আইসক্রিম খাবো, না না শরীর খারাপ হবে, থাক বাবা। ব্লগ করার সময় শরীর খারাপ করে না। নববর্ষের প্রথম বৈশাখ মাসকে ছেড়ে আমরা পা রেখেছি জ্যৈষ্ঠ মাসে। এটি হচ্ছে গঙ্গা পুজোর মাস। এছাড়াও এটি জগন্নাথের স্নান যাত্রার পক্ষেও বিখ্যাত। এখন দুপুরবেলা এসে উপস্থিত হয়েছি রানাঘাট গঙ্গা পুজোর মেলার প্রাঙ্গণে। তো এখানকার তিনটে গঙ্গা প্রতিমার মধ্যে এই গঙ্গা প্রতিমাটা ভালো লেগেছে। হাঙরের উপর এই গঙ্গা প্রতিমাটা অনেক সুন্দর লাগছে। এরকম সাজটা আমি নদিয়াতে প্রায়শই দেখতে পাই এবং এই সাজটা নদিয়াতেই প্রযোজ্য। এছাড়াও পেছনের সিঙারিগুলো দেখতে অনেক ভালো লাগছে। এছাড়াও আপনারা ভালো করে দেখুন যে গঙ্গা প্রতিমার দুপাশে দুজন দাঁড়িয়ে রয়েছে, তাদের মধ্যে একজন নারদ, তার উপরে রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। অসাধারণ একটা প্রতিমা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। এই গঙ্গা পুজোকে ঘিরে মেলা বসে। এখন যেহেতু দুপুরবেলা সেই জন্য মেলা এখন বন্ধ রয়েছে। বন্ধুরা, আমরা দিনের বেলায় এসেছি, তো দিনের বেলায় দেখতে পাচ্ছ যে ভিড় সেরকম নেই। একদম পেছনে দেখো, একদম ভিড় সেরকম নেই। তো আমরা এরপর রাতের বেলা আসবো, কারণ এরপর আমার বিকেলবেলা পড়া থাকে, সেই জন্য আমি আসতে পারবো না বিকেলবেলায়। রাতের বেলা আসবো। তো দুপুরবেলা তোমাদের একটু দেখিয়ে গিয়ে গেলাম, রাতের বেলা দেখো কি হয়। তো সবে সন্ধে হয়েছে, এখনো ভিড় জমেনি, তবে দোকানদারেরা তাদের কাজ শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছেন পটেটো স্প্রিং রোল ভাজা হচ্ছে এখানে। যেহেতু গঙ্গা পুজো চূর্ণী নদীর ঘাটের খুবই কাছে হয়, আর এখানে একটা কালী মন্দির রয়েছে আমরা দেখতে পাচ্ছি। কাকু টক জল ছাড়া দেবেন, ঠিক আছে? এই নিলাম। তো দুপুরবেলায় তো তোমাদের গঙ্গা মাতাকে দেখিয়েছিলাম, রাতের বেলায় দেখো আলোর সাজে কত সুন্দর লাগছে মা গঙ্গাকে। এটা হচ্ছে দ্বিতীয় গঙ্গা মাতা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং।